আজকে আমি তোমাদের কি পড়াবো না কিভাবে আমাদের ইঞ্জিন কাজ করছে, ইঞ্জিনের যে চারটে স্ট্রোক সেই চারটে স্ট্রোকের সম্পর্কে আমরা একটু ধারণা দেবো এবং ইঞ্জিনের যে পার্টস আছে যে মেইন পার্টস যেগুলো তারা ইঞ্জিন পরিচালিত হয় তার পার্টসের কিছু বিবরণ আমাদেরকে আজকে দেবো। ঠিক আছে, তো দেখো আজকে প্রথম হচ্ছে আমাদের ইঞ্জিন। ইঞ্জিন কি করছে না, ইঞ্জিন একটা হচ্ছে মেথড বা একটা প্রসেস। কি করছে, ইঞ্জিন একটা মাধ্যম যে কি করছে না কেমিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছে, কি না কেমিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। ইঞ্জিন কার মাধ্যমে কনভার্ট করছে না, ইঞ্জিনের মাধ্যমে। সেই ইঞ্জিন কিভাবে কাজ করছে না করছে সেটা আজকে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো। দেখো ইঞ্জিনের ইনভেন্টর কে, না পেট্রোল ইঞ্জিনের ইনভেন্টর হচ্ছে নিকোলাস অটো। কত সালে তৈরি করেছিল না, 1876 সালে। 1876 সালে নিকোলাস অটো কি করেছিল না পেট্রোল ইঞ্জিন ও তৈরি করেছিল। নেক্সট হচ্ছে টু স্ট্রোক ইঞ্জিন। এবার ফোর স্ট্রোক আর টু স্ট্রোক এই দু রকমের ইঞ্জিন আছে, একটা হচ্ছে টু স্ট্রোক একটা হচ্ছে ফোর স্ট্রোক। এই টু স্ট্রোক ইঞ্জিনকে আবিষ্কার করেছিল না ডুগাল ক্লার্ক কত সালে, 1878 সালে। নেক্সট হচ্ছে দেখো ডিজেল ইঞ্জিন। এই ডিজেল ইঞ্জিনটা আমরা বেসিক্যালি কোর্সে ডিজেল ইঞ্জিনকে আবিষ্কার করেছিল না রুডল্ফ ডিজেল 1895 সালে। কি করেছিল না ডিজেল ইঞ্জিন ইনভেন্টর বা তৈরি করেছিল। দেখো এবার ডিজেল ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিন যেভাবে কাজ করবে, যে চারটে স্ট্রোকের মাধ্যমে কাজ করবে, সেই চারটে স্ট্রোক কি কি, সেই চারটে স্ট্রোক কি কি নাম দেখো। এক নম্বরে হচ্ছে ইনটেক বা সাকসেস স্ট্রোক, দুই নম্বরে হচ্ছে কম্প্রেশন স্ট্রোক, তিন নম্বরে হচ্ছে এক্সপানশন স্ট্রোক বা পাওয়ার স্ট্রোক, আর চার নম্বরে হচ্ছে এক্সস্ট স্ট্রোক। এই চারটে স্ট্রোকের মাধ্যমে কি করছে না আমাদের ইঞ্জিন কাজ করছে। এই চারটে স্ট্রোক কমপ্লিট করলে আমরা একটা পাওয়ার পাচ্ছি, একটা ক্ষমতা পাচ্ছি। সেই ক্ষমতাটি আমাদের ইঞ্জিনের যে সমস্ত কাজকর্ম সেই কার্যকলাপ চলছে। ঠিক আছে, গাড়ির চাকা থেকে সমস্ত কিছু ওখান থেকে চলছে পাওয়ারের মাধ্যমে। তো এখানে দেখো প্রথম যে স্ট্রোকটা ছিল সেটা হচ্ছে ইনটেক স্ট্রোক। ইনটেক স্ট্রোকে কি হচ্ছে না পিস্টন পিডিসি থেকে বিডিসি দিকে আসছে। পিস্টন কি হচ্ছে পিডিসি, মানে পিডিসি মানে হচ্ছে টপ ডেড সেন্টার আর বিডিসি মানে হচ্ছে বটম ডেড সেন্টার। তো কি বলছে না পিস্টন পিডিসি থেকে বিডিসি দিকে মুভ করছে, আর তার সাথে কি হচ্ছে না ইনলেট ভালভ ওপেন থাকছে। ইনলেট ভালভ ওপেন থাকার পরে কি হচ্ছে না ফ্রেশ এয়ার কি হচ্ছে না সিলিন্ডারের মধ্যে প্রবেশ করছে। যেহেতু এটা পেট্রোল ইঞ্জিন তাই কি হচ্ছে না এয়ারের সাথে এখানে পেট্রোল অর্থাৎ ফুয়েল, এয়ার আর ফুয়েলের মিক্সার কি হচ্ছে না ইনলেট ভালভ ওপেন হলে ইনলেট ভালভের মাধ্যমে কি হচ্ছে না সিলিন্ডারের মধ্যে প্রবেশ করছে এয়ার আর ফুয়েলের মিক্সার। নেক্সট হচ্ছে কম্প্রেসর স্ট্রোক। কম্প্রেসর স্ট্রোকে কি হচ্ছে না পিস্টন কি হচ্ছে বিডিসি থেকে টিডিসি দিকে যাচ্ছে, মানে বটম ডেড সেন্টার থেকে টপ ডেড সেন্টারের দিকে যাচ্ছে। আর তখন কি হচ্ছে না ইনলেট ভালভ এবং এক্সস্ট ভালভ দুটো ভালভই ক্লোজ থাকছে, দুটো ভালভই বন্ধ থাকছে, কোনো কাজ করছে না। এবং যে ভিতরে যে ফ্রেশ এয়ার আর ফুয়েলের মিক্সারটা গিয়েছিল সেই এয়ার আর ফুয়েলের মিক্সারটা কি করছে যখন পিস্টন বিডিসি থেকে টিডিসি দিকে যাচ্ছে কি করছে না প্রেস করছে, কম্প্রেস করছে, প্রেসারাইজ করছে। এয়ার এবং ফুয়েলের মিক্সারটাকে কি করছে প্রেসারাইজ করছে। প্রেসারাইজ করে কি হচ্ছে না এখানে একটা হাই প্রেসার ক্রিয়েট করছে। নেক্সট হচ্ছে এক্সপানশন স্ট্রোক বা পাওয়ার স্ট্রোক। পাওয়ার স্ট্রোকে কি হচ্ছে দেখো এখানে ইনলেট ভালভ এবং এক্সস্ট ভালভ দুটো ভালভই ক্লোজ থাকছে। আর এখানে কি হচ্ছে স্পার্ক প্লাগে দেখো একটা স্পার্ক ক্রিয়েট করছে, মানে একটা আগুনের ফুলকি মানে তৈরি করছে। তৈরি করার পরে কি হচ্ছে না এখানে এয়ার আর ফুয়েলের যে মিক্সারটা ছিল অর্থাৎ পেট্রোল আর ফ্রেশ এয়ারের যে মিক্সারটা মানে ক্রিয়েট করেছিল তৈরি হয়েছিল সেটা কি হচ্ছে একটা আগুনের ফুলকি এখানে ক্রিয়েট করছে, তৈরি করেছে। তারপরে কি হচ্ছে না ওই এয়ার আর ফুয়েলের মিক্সারটা জ্বলে যাচ্ছে, কম্বাসশন হচ্ছে। কম্বাসশনের ফলে কি হচ্ছে না পিস্টনটাকে নিচের দিকে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে কি হচ্ছে পিস্টনটাকে পিডিসি থেকে বিডিসি থেকে নিচের দিকে ধাক্কা দিয়ে নামিয়ে দিচ্ছে। নেক্সট হচ্ছে এক্সস্ট স্ট্রোক। এক্সস্ট স্ট্রোকে কি হচ্ছে না আমরা যে পাওয়ার স্ট্রোকে যে পুড়ে যাওয়া গ্যাসটা ছিল অর্থাৎ পুড়িয়ে দিয়েছিল যে এয়ার আর ফুয়েলের মিক্সারটাকে স্পার্ক প্লাগের মাধ্যমে একটা স্পার্ক ক্রিয়েট করে মানে কম্বাসশন করা হয়েছিল। কম্বাসশন হয়ে যাওয়ার পুড়ে যাওয়ার পরে যে গ্যাসটা বা যে স্মোকটা তৈরি হয়েছিল সেটাকে এবার বাইরে বার করতে হবে। সেই বাইরে বার করার প্রসেসটাকে আমরা কি বলছি এক্সস্ট স্ট্রোক। সেই স্ট্রোকটা কি হচ্ছে না পিস্টন বিডিসি থেকে টিডিসি দিকে মুভ করছে, অর্থাৎ নিচের দিক থেকে উপরের দিকে মুভ করছে। এবং দেখো এখানে কি হচ্ছে না এক্সস্ট ভালভ ওপেন থাকছে আর ইনলেট
এই পার্টগুলো দেখে আমরা পরে বিস্তারিত তোমাদেরকে বলছি পরে দেখো ভেরিয়াস পার্টস অফ কিডনি এখানে ভেরিয়াস পার্টস অফ কিডনি সমস্ত পার্ট আগে থেকে কোনটা কি নাম সিলিন্ডার ব্লক সিলিন্ডার হেড ইনটেক ভালভ এন্ড এক্সহস্ট ভালভ piston ring connecting rod surgeon pin crankshaft crankcase crankpin camshaft sparkler और fuel pump ठीक है cylinder block cylinder का cylinder head बिना cylinder এর top of the cylinder এটা cylinder একদম উপরের দিকে থাকে সেটা আমরা বলছি cylinder head তো cylinder head এর দিকে কি না cylinder block এর পর থাকে crankcase এবার cylinder block सिलेंडर ब्लॉक की फॉर्मेट में बोला है सिलेंडर ब्लॉक क्या है ना आयरन कास्ट आयरन और एल्युमिनियम एलॉय तैयारी হয় इसे তৈরি হয় না কাস্ট আয়রন বা অ্যালুমিনিয়াম অ্যালয় সিলিন্ডার ব্লকের মধ্যে আমাদের মেইন যে কমন ইউজ হয় সিলিন্ডার ব্লকের মধ্যে কি থাকছে না আমাদের পিস্টন আপ ডাউন মোশন করছে রেসিপ্রোকেটিং মোশন কোথায় করছে পিস্টন আমরা পিস্টন করছে সিলিন্ডার ব্লকের মধ্যে পিস্টন রেসিপ্রোকেটিং মোশন করছে সিলিন্ডার হেড হচ্ছে কিনা সিলিন্ডারের উপরে অংশটাকে আমরা বলছি সিলিন্ডার হেড এখানে কি থাকছে না সিলিন্ডারের মধ্যে যে ভালভ ভালভ মেকানিজমটা লাগানো থাকে সেটা কোথায় থাকে না সিলিন্ডার হেডের মধ্যে তো হেডেরটা কি করছে না সিলিন্ডার হেড এবং সিলিন্ডার ব্লক এই দুটোকে কিসের দ্বারা কানেক্ট করা থাকে না গ্যাসকেটের দ্বারা কি করে না সিলিন্ডার হেড আর সিলিন্ডার ব্লককে কানেক্ট করা থাকে জন্য কানেক্ট করা থাকে না সেই কারণে এই কাছে গ্যাসকেট কি ইউজ করছি না যাতে আমাদের কোনো রকম লিকেজ না হয় লিকেজ হলে কিন্তু আমরা অ্যাকচুয়াল পাওয়ারটা থেকে পাবো না যাতে লিকেজ না হয় সেই জন্য কি করছি না সিলিন্ডার হেড আর সিলিন্ডার ব্লকের মধ্যে আমরা গ্যাসকেট দিয়ে ওটাকে অ্যাটাচ করছি এবং সেই হেডের মধ্যে আমাদের ভালভ সিস্টেমটা সমস্ত কিছু সিস্টেমটা ওখানে করা থাকে নেক্সট হচ্ছে ইনলেট ভালভ এবং এক্সহস্ট ভালভ ইনলেট ভালভ কি করছে না এটা ফ্রেশ এয়ার সার্কুলেশনটাকে কি করছে না আমাদের সিলিন্ডারের মধ্যে যেতে সাহায্য করছে তখন যাবে না হলে সেই অপারেটর কার মাধ্যমে হচ্ছে না ইনলেট ভালভের মাধ্যমে হচ্ছে আর নেক্সট এক্সহস্ট ভালভ তো সেম অপারেট করছে কিনা পুড়ে যাওয়া গ্যাসটা কখন বার করতে হবে এবং কখন বেরোবে না বেরোবে সেটা কে কন্ট্রোল করছে এক্সহস্ট ভালভ ইনলেট ভালভ করছে ফ্রেশ এয়ার কখন ঢুকবে কখন ইনলেট ভালভ বন্ধ হবে সেটা কোথায় কন্ট্রোল করছে সেটা কোন কাজটা হচ্ছে কিনা ইনলেট ভালভ তার মাধ্যমে ক্যান্সার অপারেট এবং ক্যাপ ফরওয়ার্ড এর মাধ্যমে করছে আর এক্সহস্ট ভালভ কখন বন্ধ হবে সেটাও করছে কিনা ক্যাপ ফরওয়ার্ড এবং ক্যান্সার এদের মাধ্যমে করছে নেক্সট দেখো পিস্টন পিস্টন কি হচ্ছে না পিস্টন তার সাথে কানেক্ট থাকছে না পিস্টন আমাদের কানেক্টিং রডের দ্বারা কানেক্ট থাকছে তার সঙ্গে না ক্রাঙ্কশ্যাফটের সঙ্গে কানেক্টিং রড দ্বারা কানেক্ট থাকছে এবং কি হচ্ছে না এখানে এর যে কম্বাশনটা হচ্ছে যে পাওয়ার স্ট্রোক যেটা হচ্ছে যে হেভি পরিমাণ হিট এবং প্রেসার ক্রিয়েট করছে সেই ক্রিয়েটটাকে এখানে তৈরি করছে পিস্টন থেকে নিয়ে কি করছে সেই প্রেসারটাকে ইউজ করে নিচের দিকে মুভ করছে ডাউনটাকে মুভ করছে তো পিস্টন আমাদের কিসের তৈরি হয় মেনলি অ্যালুমিনিয়াম অ্যালয় তৈরি হয় অনেক ক্ষেত্রে কাস্ট আয়রনের তৈরি হয় নেক্সট হচ্ছে পিস্টন রিং কিন্তু পিস্টনের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট বা অংশ বলতে পারে কেমন না পিস্টন রিং খুবই জরুরি একটা পিস্টনে থাকা আমাদের অটোমোবাইল সেক্টরে একটা পিস্টনে মিনিমাম 3টে রিং থাকে সেই 3টে রিং কি না দুটো কম্প্রেশন রিং আর একটা হচ্ছে অয়েল রিং কম্প্রেশন রিং কি কাজ করে না কম্প্রেশন রিং কি করে না যে কম্প্রেস এয়ারটা ক্রিয়েট করছে সিলিন্ডারের মধ্যে সেই এয়ারটা যাতে লিকেজ না হয় লিকেজ হয়ে যেন ক্রাঙ্ককেসের মধ্যে না আসে সেটা আটকানোর জন্য কি করছি না আমরা কম্প্রেশন রিং ইউজ করছি আর অয়েল রিং ইউজ করছি না অয়েল রিং এই জন্য ইউজ করছি যাতে নিচে যে আমাদের লুব্রিকেটিং যে অয়েলটা আছে সেই অয়েলটা যাতে কোনোভাবে কম্বাশন চেম্বারের মধ্যে না পৌঁছায় সেই জন্য আমরা কি ইউজ করছি না অয়েল রিং ইউজ করছি তো একটা পিস্টনে মিনিমাম কটা রিং থাকছে না 3টে রিং থাকছে দুটো কম্প্রেশন রিং আর একটা হচ্ছে অয়েল রিং তো নেক্সট দেখো কানেক্টিং রড এন্ড কাজের রিং তো কানেক্টিং রড কি না কানেক্টিং রডের দুটো এন্ড থাকে একটা হচ্ছে স্মল এন্ড আর একটা হচ্ছে বিগ এন্ড তো স্মল এন্ড কি হচ্ছে না স্মল এন্ড কার সঙ্গে কানেক্ট থাকছে স্মল এন্ড কানেক্ট
স্যাপের সঙ্গে। তো স্মল এন্ড যে পিস্টনের সঙ্গে কানেক্ট আছে কানেক্ট আছে না গাজেল পিন বা পিস্টনের পিনের দ্বারা কানেক্ট আছে, আর বিগ এন্ড কাপের কোথায় কানেক্ট আছে না বিগ এন্ড ক্রাঙ্ক স্যাপে কানেক্ট আছে আর দ্বারা না ক্রাঙ্ক পিনের দ্বারা। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্রাঙ্ক স্যাপ। ক্রাঙ্ক স্যাপ কি করছে না ইঞ্জিনের যে পাওয়ার যে পিস্টন যে পাওয়ারটা ক্রিয়েট করছে সেই পাওয়ারটা কি কোথায় আছে কোন পিস্টনে আসছে, পিস্টন থেকে কানেক্টিং রড আসছে, কানেক্টিং রড থেকে কোথায় আছে না ক্রাঙ্ক স্যাপে আসছে। এই ক্রাঙ্ক স্যাপে আসার পরে কি হচ্ছে না পিস্টন যে রেসিপ্রোকেটিং মোশন করছে সেই রেসিপ্রোকেটিং মোশনটাকে রোটারি মোশনে কনভার্ট করছে আমাদের এই ক্রাঙ্ক স্যাপ। তো ক্রাঙ্ক স্যাপের পাওয়ারটা কোথায় আসছে না প্রথমে আসছে পিস্টন থেকে কানেক্টিং রড থেকে ক্রাঙ্ক স্যাপে আসছে। সেই ক্রাঙ্ক স্যাপ থেকে আমাদের সম্পূর্ণ পাওয়ারটা নিয়ে আমরা যা কাজ করি ইঞ্জিনে সেই পাওয়ারটা কোথা থেকে নিয়ে আসে আমরা না ক্রাঙ্ক স্যাপ থেকে পাই। তো ক্রাঙ্ক স্যাপের পাওয়ারটা কোথায় কার মাধ্যমে আসে না পিস্টন থেকে কানেক্টিং রড থেকে ক্রাঙ্ক স্যাপ। এইটা হচ্ছে দেখা একটা ক্রাঙ্ক স্যাপের সেই ইমেজ। তো এটা কি হচ্ছে না পিস্টনের পর কানেক্টিং রড কোথায় কানেক্ট আছে না ক্রাঙ্ক স্যাপ থেকে। ক্রাঙ্ক স্যাপের যে জায়গাটা কানেক্ট আছে এটাকে আমরা কি বলছি না ক্রাঙ্ক পিন। ঠিক আছে, আর পিস্টনে যে দেখো এই যে মোটরটা কানেক্ট আছে কানেক্টিং রডের দ্বারা এটাকে আমরা বলছি গাজেল পিন বা পিস্টন পিন। তো এটা কি করছি দেখো এখানে একটা ফোর্স সিলিন্ডার এখানে একটা ইঞ্জিনে ক্রাঙ্ক স্যাপের ছবি পিস্টন এন্ড কানেক্টিং রডের দিয়ে সম্পূর্ণ রকম দেখানো আছে। তো এই হচ্ছে আমাদের একটা ফোর্স সিলিন্ডার ইঞ্জিনে যেভাবে ক্রাঙ্ক স্যাপ এবং পিস্টন কানেক্ট থাকে আর একটা ইঞ্জিন। স্পার্ক প্লাগ, তো আমরা যে ইঞ্জিনটা দেখলাম সেটা হচ্ছে আমাদের পেট্রোল ইঞ্জিন। তো পেট্রোল ইঞ্জিনে স্পার্ক প্লাগ কোথায় ইউজ হয়েছিল আমরা কোন টাইমে ইউজ হয়েছিল বলতো না কোন টাইমে না দেখো এখানে পাওয়ার স্ট্রোকে দেখো স্পার্ক প্লাগটা কি করেছিল এটা স্পার্ক ক্রিয়েট করেছিল। এই স্পার্কটা কি করছে না এই স্পার্ক প্লাগ থেকে ক্রিয়েট করেছিল। সেই স্পার্ক প্লাগটা কোন ইঞ্জিনে ইউজ করি আমরা স্পার্ক প্লাগ আমরা পেট্রোল ইঞ্জিনে ইউজ করি। তো কি করছে না যখন আমরা এয়ার ফুয়েল মিক্সারটাকে হিট করি তখন কম্প্রেস করছি তখন কি করছি না আমরা একটা কি করছি তখন একটা ফায়ারিং বা স্পার্ক ক্রিয়েট করছে। সেই স্পার্ক ক্রিয়েট করার ফলে কি হচ্ছে না ওখানে যে এয়ার ফুয়েল মিক্সারটা ছিল সেটা জ্বলে যাচ্ছে। তো এইটা স্পার্ক প্লাগ আমাদের পেট্রোল ইঞ্জিনের খুব একটা গুরুত্বপূর্ণ যে পার্ট। তো এই স্পার্ক প্লাগ কি করছে আমাদের যে পাওয়ার স্ট্রোকে যে স্পার্কটা দরকার সেই স্পার্কটা আমরা লুকাতে পারছি না স্পার্ক প্লাগ থেকে আমরা। ঠিক আছে, তাহলে আজকের মতো একটু নেক্সট আমাদেরকে আরো বিস্তারিতভাবে দেখাচ্ছি পরে। Yeah.